দেখো বন্ধুরা, আমরা যখন বাজার থেকে মাছ কিনে আনি তখন মাছের গায়ে এই রকম তেল বা চর্বি জাতীয় কিছু লেগে থাকে। তো প্রায় সময় দেখবে মাছের গায়ে, বিশেষ করে পেটিগুলোনে এই মাছের তেলটা লেগে থাকে। তো আমরা কি করি, এই মাছের তেলটা সমেত আমরা মাছটা ভেজে নিই। কিন্তু আমি তোমাদেরকে দেখো আজকে একটা রেসিপি করে দেখাবো। এটা দিয়ে তোমাদের কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আমি মাছের গায়ে যেটুকু তেল লেগেছিল সেইগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, সেই জন্য আমার ওইটুকু তেল হয়েছে। দেখো, তো এইটা দিয়ে আমি আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। তার জন্য দেখো আমি নিয়েছি দুটো আলুগুলোকে আমি এত ছোট ছোট করে কেটে নিয়েছি যে যেন তেলে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, সেই রকম করে কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি কুচি করে একটা পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচি করেছি। আর আমি মশলার মধ্যে নিয়েছি লঙ্কা আর সর্ষে বাটা। শুকনো লঙ্কা দিলে খুবই ভালো হয়, রান্নাটা টেস্ট হয় আলাদা। কাঁচা লঙ্কাও দিতে পারো তোমরা, কিন্তু আমি এখানে শুকনো লঙ্কাই দিয়েছি। তারপর দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে একটা বাটি বসিয়ে নিলাম, কারণ এই তরকারিটার নামই হচ্ছে তেল দিয়ে আলুর বাটি বসা। তাই বাটি নিয়েই করছি, কড়াইয়ে করছি না। তো এটাতে দেখো আমি, আর করাটা তো খুবই সহজ, বাটির ওপরে দেখো আমি একেবারে যতগুলো আলু কুচি করে রেখেছিলাম, আলু কুচি আর পেঁয়াজ কুচি সবগুলোই দিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসটাকে একদম কম আঁচে করে নিয়েছি, একদম কম, মানে একেবারে লো ফ্লেমে। তারপর আমি আলু, পেঁয়াজ, তার সাথে ওই মাছের তেল যেটুকু ছিল সেই মাছের তেলটা আর সর্ষে লঙ্কা বাটা যতটুকু করেছিলাম সব, তার সাথে আমি বাটি ধোয়া মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো আমি অল্প হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ব্যাস, আর তোমার কিচ্ছু কাজ নেই। এবার এটা পরিমাণ মতো জল দিয়ে তোমাকে রেখে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে রেখে দেওয়ার পর আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়। সেই অনুযায়ী আমি একটু জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম। আমি কিন্তু কিছু ভাজাভুজি করিনি, সমস্ত কিছু একবারে সব একসাথে বাটিতে দিয়ে আমি শুধু জল দিয়ে দিয়েছি। আর এটার উপর ছড়িয়ে দিতে হবে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এরপর আমি এটাকে ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পর দেখো জলটা মরে এসছে। জলটা মরে আসার পর দেখো আমার আলুগুলো একদম জল শুকিয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, এতটুকু আলুতে আর জল নেই। এরপর দেখো আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো আমার আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমার মাছের ঝোল ফুটছে। দেখো আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এটা দিয়ে গরম ভাতে শুধু এইটা দিয়ে খাবে, শুধু মাছের ঝোলের দরকার নেই, মাছের তরকারির দরকার নেই, শুধু এইটা দিয়েই কিন্তু তোমরা এক থাল ভাত খেয়ে নিতে পারবে। দেখো আমার এখানে আলো নেই, তাই আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এটা পুরো বাটির সাথে লেগে যাবে, সেই জন্য এটা নামই হচ্ছে আলুর বাটি বসা। ঠিক আছে বন্ধুরা, এটা একবার করে দেখবে কীরকম খেতে লাগে।